ভিডিও থাম্বনেল এবং টাইটেলে তোমরা ঠিকই দেখেছো ভাই, কনসিস্টেন্ট থাকলে কিন্তু ইউটিউবে গ্রো করা যায় না। যদি গ্রো করা যেত তাহলে আজকে আমি অনেক বড় ইউটিউবার হয়ে যেতাম, বিকজ আমি অলরেডি অনেক যখন স্টার্টিং ডেজ থেকে আমি শুরু করেছিলাম 2023-এ, বাট কন্টিনিউ ভিডিও আপলোড করার পর মাঝখানে আমি গ্যাপ দিয়েছিলাম, সেরকম আমি সাকসেস পাইনি বলে তাই আমি মাঝখানে গ্যাপ দিয়েছি, এখন শুরু করছি। তো সেই ভুলগুলো আমি বুঝতে পেরেছি, কনসিস্টেন্স থেকে শুধু ভিডিও তৈরি করলে হবে না, তো রাইট প্রসেসে ভাই কনসিস্টেন্স থাকতে হবে। তো সেইগুলোই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি। তো আমি আমার ফেলিওর এক্সপিরিয়েন্সটা থেকে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কনসিস্টেন্স থাকার রাইট প্রসেস হচ্ছে সবসময় তুমি তোমার নিজের বেস্ট দিয়ে কাজ করে যাবে। ডে বাই ডে যত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবে, কনসিস্টেন্ট থাকবে এবং তুমি তোমার বেস্ট দিয়ে কাজ করে যাবে। অনেকেই তো আমি স্টার্টিং যেটা করেছিলাম, তো সমস্ত কিছুটাই থাম্বনেল, স্ক্রিপ্টিং, তারপরে এসইও, এই সমস্ত কিছু স্ক্রিপ্টিং সমস্ত কিছুটাই জানতাম, বাট আমি সেগুলো নিজের বেস্ট দিয়ে কোনোদিনই আমি করতাম না। সেগুলোকে তাড়াহুড়োর চক্করে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, এই চক্করে আমি এগুলোকে একটু কম খেয়াল করতাম। তো ভিডিও তৈরি করতে হবে কি করতে হবে, অডিয়েন্সের কি চাহিদা, আমি কি রকম করলে অডিয়েন্স দেখতে পছন্দ করবে, হুক করতে হবে, তারপরে অডিয়েন্স কোন জায়গাটা পছন্দ, অডিয়েন্সের পছন্দের টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে। তো এই বিষয়গুলোর প্রতি আমি একদমই নজর দিতাম না, জাস্ট ভিডিও তৈরি করতে হবে। তো এই যে এই স্টার্টিং যে কনসিস্টেন্ট থাকা সত্ত্বেও জাস্ট ভিডিও তৈরি করতে হবে, এই রকমভাবে ভিডিও তৈরি করতে কিন্তু তার জন্য আজকে আমি গ্রো করতে পারিনি। বাট তোমরা যারা নতুন ইউটিউবে আসছো বা যারা ইউটিউব স্টার্ট করে দিয়েছো, তো তোমাদেরকে একটাই টিপস দিতে চাই, তো তোমরা যখন ভিডিও তো ইউটিউবে কাজ করছো, তো অডিয়েন্স কি চাইছে সেটা দেখবে। তুমি তোমার ভিডিও এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্টিং, তারপর রয়েছে থাম্বনেল, এসইও, টাইটেল, এই সমস্ত বিষয়গুলো প্রপারভাবে করবে, দিয়ে ভিডিও আপলোড দেবে। বাট এগুলোতে আমি স্টার্টিং ডেজে কিন্তু অনেকটাই অবহেলা করেছি, তো তার জন্যই আমার এই অবস্থা। বাট তোমরা এইগুলোতে সবসময় 100% দিয়ে ইউটিউবে কাজ করে যাবে। যখন তোমরা এইগুলোকে 100% দিয়ে কাজ করতে থাকবে, তো নিশ্চয়ই তোমাদের চ্যানেলে গ্রোথ আসবে এবং ডে বাই ডে ইম্প্রুভ হতে থাকবে। কোনো কাজ যখন তুমি তোমার 100% দিয়ে করতে থাকবে, তখন তুমি সেই কাজের প্রতি দক্ষ হতে থাকবে। এবং সমস্ত বড় ইউটিউবাররা এই জন্যই বলে যে কনসিস্টেন্ট থাকার জন্য, বাট কনসিস্টেন্ট থাকবে বাট রাইট প্রসেসে থাকবে। তো কনসিস্টেন্ট থাকার মানে এই নয় যে প্রতিদিন ভিডিও আপলোড করা, কনসিস্টেন্ট থাকার মানে এটাই যে প্রতিদিন ভিডিও আপলোড করবে, কোয়ালিটি মেনটেন করবে, আর ডে বাই ডে নিজের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকবে, স্ক্রিপ্টিং ভালোভাবে করতে থাকবে, এডিটিংয়ে ইমপ্রুভ করতে থাকবে, থাম্বনেলে ইমপ্রুভ করতে থাকবে, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে থাকবে। তো অডিয়েন্সের চাহিদা বুঝবে, অডিয়েন্সের কি প্রয়োজন, কি তারা জানতে চায়, কি শিখতে চায়, কি কমেডি, তারা কিভাবে এন্টারটেন হতে চায়, যে সমস্ত ক্যাটাগরিতে ভিডিও তৈরি করো না কেন, সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি অডিয়েন্সের চাহিদা বোঝার চেষ্টা করবে, প্রতিদিন অ্যানালাইজ করবে, তুমি তোমার পুরোনো ভিডিওগুলোকে অ্যানালাইজ করবে এবং বুঝবে এবং তুমি এর নেক্সট ভিডিও আরও সেটা থেকে বেটার করার চেষ্টা করবে। এটাই হচ্ছে কনসিস্টেন্ট থেকে রাইট প্রসেসে কাজ করার পদ্ধতি। তো এই পদ্ধতিটা ম্যাক্সিমাম যারা স্টার্টিং ডেজে থাকে নতুন ইউটিউবার, তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করে না। ইউটিউবে ভিডিও তৈরি করতে হবে, প্রতিদিন করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, কোয়ালিটি ভাড় মে যায়। তো এইটাই হয়ে থাকে স্টার্টিং ডেজে। বাট তোমরা এইগুলো স্টার্টিং ডেজে প্রতিদিন ডে বাই ডে, আজকে যে ভিডিওটা তৈরি করছো তার থেকে নেক্সট ভিডিওটা আরও যেন ইমপ্রুভ হয়, এই দিকগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ডে বাই ডে যত কাজ করতে থাকবে নিজের 100% দিয়ে, নিজের বেস্ট দিয়ে, তো নিশ্চয়ই সেখানে তোমাদের ইমপ্রুভমেন্ট আসবে, ভিডিও ভাইরাল হোক বা না হোক, বাট তোমরা আস্তে আস্তে কিন্তু গ্রোথ আসতে থাকবে। সো এটাই হচ্ছে কনসিস্টেন্ট থেকে রাইট প্রসেসে কাজ করার পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো স্টার্টিং ডেজে ভাই আমি নিজেই জানতাম না, এতদিন ভিডিও আপলোড করে আসার পর এখন আমি বুঝতে পেরেছি। তো সেই মাফিক এখন কাজ করার চেষ্টা করছি। তো তোমাদেরকেও এটা আমার জানানোর প্রয়োজন বলে মনে হলো, তাই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। সো আর ভিডিওটা বেশি বড় না করে এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয়, নিশ্চয়ই এই ভিডিওতে একটি লাইক করবে, চ্যানেল নতুন হলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সি টু নেক্সট ভিডিও।